ছলে বলে কৌশলে তোকে আমি কাঁদাবো চাও, যদি নাহি পারি কাঁদাতে মিঠাই দেবে বদলাবদে সেই বিরক্তি। কোটিশ্বরে পত্নী নামে চন্দ্রধর প্রতিজ্ঞা পালন করবো আজ রাত্রিতে ওই সৌতালি ভূতার ভাস। তোকে আমি বারবার বুঝতে বলেছিলাম দে মোর রাঙ্গাচরণে পুষ্প জল, পুজোয় আমায় দিলি না পুজোরে বদলে লালছনা পতাঘাত গঞ্জনা। এবার কি করবি রে চাও? এবার তোকে আমি দেখবো চাও যে মনুষ্যর সঙ্গে বিবাদ করা কত তোমার কষ্ট হতে পারে। দিদির কাছে আমি চুক্তি নিয়েছি স্বর্গ বর্তমাতার হইতে গরিব সকল নাগবানকে আহ্বান মত হবে বরিশীর্বাদ হবে, তবেই হবে চাঁদের পুত্র দর্শন। জয় গুরু, জয় মা মনসা। তাই দেবী পদ্মাবতী তার এক এক করে ত্রিভুবনে যত নাগ নাগিনী আছে সমস্ত নাগ নাগিনীকে করবে আহ্বান। তাগত যারা আছেন কেউ কোথাও যাবেন না, রাস্তায় ঘোরাফেরা করবেন না, নিজ নিজ জায়গা নিয়ে বসে থাকেন। জয় গুরু। আরে দেখো দেখো পদ্মাবতী কি কর্ম করিল,
আরে নাগ নাগ বলে দেবী ডাকিতে লাগিল হে ও নাগি আহি রে জয় মা মনসা। এবার মহামায়া পদ্মাবতী একে একে নাগগণকে স্মরণ করেছেন। এবার চার কোণের চারটি প্রধান নাগ আরতির মাধ্যমে আহ্বান করছেন জয়গুরু। জয়গুরু আরে বলে যাই পূর্বের কথা ভানু উদয় যথারে কিহিও রে ও
জয় নমস্কার কি ওরে ও যোগী ও গো বলে যাই উত্তরের কথা হিমালয় পরে কত যথারে কি ওরে ও স্বর্গ মর্থ পাতাল হইতে করিয়াছি সকল লাগ কণিকা আহ্বান
মত্ত হয়েছে আমার এসে যাওয়া ধামে নিক্ষেপে করে ববি সাঁওতালি ভূতের বাসর ঘরে। চাঁদের পুত্র হবে দংশন, তবে হবে আবার প্রতিজ্ঞা পালন। কোথায় না আশীর্বাদ করি। কেন স্মরণ করেছি জানো? এই মুহূর্তে তোমায় যেতে হবে সাঁওতালি ভূতরে। সাঁওতালি ভূতের বাসর ঘরে ঘুমিয়ে রয়েছে দুর্লভ লক্ষ্মীন্দর। ওই লক্ষ্মীন্দরকে তোমায় করতে হবে দংশন। কিন্তু মা, আমার একটা যে শর্ত আছে। এমন কি শর্ত? বলো, কি শর্ত রয়েছে তোমার? আমাকে ওখান থেকে কাজলের বাদ করে দিতে হবে। ওরে সর্প, এই কাজ আমার সাথে নয়, এই কাজ হচ্ছে বিবাদের। বুঝিয়াছি তুমি ওই লক্ষ্মীন্দরকে দংশন করতে পারবে না। যাও বিশ্রাম করো মোর আশীর্বাদ হবে। যাও সর্প। ঠিক আছে। ব্যর্থ হয়ে গেল বাড়ি এই সর্প। তবে কি চাঁদের পুত্র হবে না দংশন? কোথায় না আশীর্বাদ করি। এ অসমে মা কেন ডেকেছো মা? এই মুহূর্তে তোমায় যেতে হবে সাঁওতালি ভূতের বাসর ঘরে। ওই বাসর ঘরে ঘুম মেরেছে দুর্লভ লক্ষ্মীন্দর। ওই লক্ষ্মীন্দরকে তোমায় করতে হবে দংশন। পারবো মা। পারবে? হ্যাঁ মা। তাহলে বিলম্ব নয়, এই মুহূর্তে ছেড়ে যাও তুমি ওই সাঁওতালি ভূতরে। কিন্তু আমার একটি শর্ত রয়েছে মা। কি শর্ত? যদি পারো সেই সিঁদুরের রাস্তা করে দিতে, হ্যাঁ। তাহলেই পারবো মা। ওরে সর্প, আমি বুঝেছি তুমি পারবে না চাঁদের পুত্রকে দংশন করতে। চাও অপেক্ষা করো তুমি, আমার এই সিজুয়া হবে। বেশ মা। ব্যর্থ কাজলিয়া সিঁদুরি আমার ব্যর্থ হয়ে যাচ্ছে কেন? তবে কি চাঁদের পুত্র হবে না দংশন? কোথায় না তবু চরণে প্রণাম জননী। কেন স্মরণ করেছি জানো? কেন মা? এই মুহূর্তে তোমায় যেতে হবে সাঁওতালি ভূতের বাসর ঘরে। কিন্তু কেন? ওই বাসর ঘরে ঘুমিয়ে রয়েছে দুর্লভ লক্ষ্মীন্দর। দুর্লভ লক্ষিন্দর। ওই লক্ষ্মীন্দরকে তোমায় করতে হবে দংশন। ওই চাঁদ পবিত্র লক্ষিন্দরকে দংশন করতে গেলে সেটা আমার বিষে মারা যাবে না। কেন? কারণ মা, আমার কাছে নেই বিষ, তো আমি কেমন করে চাঁদ পবিত্র লক্ষিন্দরকে দংশন করবো? দিলাম তোমায় আমি পঞ্চমতলা বিষ। এই বিষ নিয়ে ছুড়ে যাও, তাদের পুত্রকে দংশন করে এসো। তাই হবে জননী। মাগো, আজ আমাকে দুই হাত ধরে আশীর্বাদ করো, যেন তোমার কাজ সফল আমি অবশ্যই পূর্ণ করিতে পারি। তাই হবে। চাও সর্প। তাই হবে মা। চাঁদের পুত্রকে দংশন করতে, চাঁদের পুত্র দংশন হলে চাঁদ হাই হাই করে কাঁদবে, আর আমি পাতাল বাসি পদ্মাবতী মনুষা শুধু আড়াল হইতে আমি অট্ট হাসি হাসব। হই আমরা ধীবর জাতি গো দাদা, ধীবর জাতি। আমরা ধীবর জাতি গো দাদা, ধীবর জাতি। আমরা ধীবর জাতি গো দাদা, ধীবর জাতি। খালে মেলে মাছ ধরে ট্যাংরা পুঁটি, আর খালে মেলে মাছ ধরে ট্যাংরা পুঁটি।
কি এই রাতে অনেক বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে হতে নদীর মধ্যে জোয়ার উঠে হবে। এই ভোরবেলা করে যদি মাছ ধরতে যাই তাহলে নিশ্চয়ই মৎস্য পাবো। আমার দাদাকে ডাকি, দাদাকে ডেকে দিয়ে আমরা মাছ ধরে যাবো। দাদা, দাদা রে, ওই দাদা, দাদা উঠ, বৃষ্টি অনেক হয়েছে। বৃষ্টি হয়েছে, আমি তো ঘুমিয়েছিলাম না। আরে দাদা বলছি কি, এত ঠান্ডাতে আর ঘুমিয়ে থাকলে হবে? এই রাতের বেলা কত বৃষ্টি হলো, বাপ দাদা দেখিনি যে এত বৃষ্টি হলো। আচ্ছা মাছ ধরতে যাবি? হ্যাঁ তো ওটা বলছি তো। যাবি তো, জাল টাল নিয়ে চল। হ্যাঁ তো একটু দাঁড়ান, আমি আসছি জালটা নিয়ে। বেশি আর দেরি করবো না রে বাবারে, ঠান্ডাতে আর মাছ ধরা যায় নাকি? বাপরে, মাছ রে মাছ রে মাছ রে মাছ রে মাছ রে। হ্যাঁ দাদা, এই যে জাল। আরে তাড়াতাড়ি নিয়ে আয়। হ্যাঁ তো জাল তো, এই যে এই যে কি করবো? এখানে লাগা, ভালো করে এখানে লাগাবো। ধরুন তাহলে তো একটু। জালটা সাফা কত গো? মাছ আসবে রে। আরে মাছ আসবে, সাফা যত আছে দেখবে। থাক থাক, আসেন তাহলে বসি আমরা, কেমন? ঠান্ডা রে, মাছ কই হুত করছে। আসবে আসবে দাদা, গন্ডগোল করবি তো মাছ ঢুকবে। ভোরবেলা করে চা খাবার মন করছে, চা খাবার মন করছে। খাবি, এখানে মাছটা ধরে যা, তারপরে খাবি। তোমায় বলেছিল তার কার্য সফল করতে হবে। না 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 না, আর আমি বিলম্ব করবো না। এই মুহূর্তে মায়ের আমি কার্য সফল অবশ্যই পূর্ণ করতে হবে। এই মুহূর্তে ছুটে বসে আমি 4 পুত্র লক্ষিন্দরকে দংশন করিতে না। সে কি, কেন ব্যর্থ হয়েছে? আজ আমার প্রচন্ড যে খিদে পেয়েছে, তবে আমি কি করি? ওই তো জেলেরা নদীতে জাল ফেলেছি, ওখানে গেলে অনেক মৎস্য পাওয়া যাবে। তবে যার আমি বিলম্ব করবো না, এই মুহূর্তে আমি সেই ওখানে গেলে মৎস্য পাওয়া যাবে। আমার কাছে রয়েছে বিষ। দাদা, মাছ ঢুকেছে, তাহলে জাল ধরা হোক নাকি? হ্যাঁ হ্যাঁ। জালকে ধরবো আর টানবো। দাদা, আমাকে ধরবি? হ্যাঁ ধরে নে, ভালো করলে, ভালো করলে। মাছ দেখ 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 দেখ, কোন মাছ আছে দেখ। কাঁটা দিলে গেল কি? হ্যাঁ স্যার ঢুঙ্গুয়া। আরে বাবরে, মাছ খেলে ধরা গেছে। ওই তো আমার ঢোড়া সর্প। দীপনা আমার ঢোড়া সর্পকে রক্তাক্ত অবস্থায় করছে এই ভূমিতে। না না না, এই মুহূর্তে আমায় যেতে হবে। এই দীপন, প্রণাম মা। কেন আমার সর্পকে মারছো তোমরা? মাগো, এই তোমার সর্ববড় অন্যায় করেছে। অন্যায়? তোমার পুজো করে আমরা অট্টালিকা বাড়ি পেয়েছি সত্যই, তাহলে আমাদের জাত ব্যবসা বলে আমরা ওই মাছ ধরি। মা, এই তোমার ঢোড়া আমাদের সব মৎস্য খেয়ে নিয়েছে। হ্যাঁ, করেছো যে ঢোড়া সর্পকে তোমরা মেরে দিলে তোমাদের রক্ষা নেই। মা করবো নির্বংশ। রক্ষা করো, যদি মনে রক্ষা করো। আর আমার কোনো ঢোড়াকে মারবো না, কিন্তু তোমার ঢোড়াকে বলে দাও যেন মৎস্য না খায়। তাই হবে। বেশ মা, তাও ধীবর, চলো দাদা চলো। ঢোড়াটা ওই তো আমার সর্প ভূমিতে পড়ে রয়েছে, তাই তো তাকে আমি প্রাণদান দিলাম।
তাই তো জেলেরা আমাকে অনেক মেরেছে। না 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 না, আমি এই মুহূর্তে ছুটে যাবো সেই মায়ের নিকটে। সে কি ঢোড়া, মা গো, চাঁদের পুত্রকে ধ্বংস করেছ? কেমন করে দংশন করব? কেন? ওই জেলেরা তো আমাকে মেরে তো ঘায়ল করে দিয়েছে। তার মানে হ্যাঁ মা। আমি তোমায় লক্ষিন্দরকে ধ্বংস করতে পাঠিয়েছি, হ্যাঁ। আর তুমি মৎস্য ভক্ষণ করেছো? মা, কি আপনার কথা পালন করার জন্য তো আমি গিয়েছিলাম চাঁদপুরের লক্ষিন্দরকে দংশন করতে গেছিলাম। হ্যাঁ। তো আমি কেমন করে দংশন করব? ওই জেলের এমন ভাবে আমাকে মেরেছে, আমার বিষ টিয়ে সব আমাকে মেরে ছুটি দিয়েছে। তুমি উপহাস করছো? না মা। আমি বলি ঢোরা বলি যে তোরে মিথ্যা কথা বলো কিসের কারণে? শোনো শোনো ওরে ঢোরা, এই তোরে তাও আজ আমি তোমায় করবো অভিশাপ। আজ থেকে থাকবে তুমি নির্বিষ হয়ে। পারলে মা, পারলে কি? একটি ভুলের কারণে তোমার সন্তানকে অভিশাপ করো না মা, না। সত্যি তো আমি নাগেরই জননী। সন্তান আমার যতই অপরাধ কত, কিন্তু সন্তান তো আমার। সামান্য কোনো বিষ দিচ্ছি তোমায় ঢোরা সর্প। শনিবারে মঙ্গলবার থাকবে তুমি মানবের হককে খাওয়ালে, রইলে থাকবে তুমি কেঁচো রূপে। এই দিলাম তোমায় আমি বল। তাই হবে জরুরি। যাও সর্প, ব্যর্থ হয়ে গেল আমার সকল লক্ষ্য। আমার আশা স্বপ্ন সব কিছু ব্যর্থ। আমি যে হেরে গেলাম। একটা মানবের কাছে যদি আমি হেরে যাই, তাহলে কি আমি স্বর্গের সিংহাসন পাবো না? আমি হতে পারবো না বিশ্বমাতা, বিশ্ব পূজিতা। হে পিতা, কেন আমায় পাঠিয়ে দিয়েছিলে তোমার ভক্ত চাঁদের কাছে পুজো নিতে? পুজো নিতে যদি আমায় এত কষ্ট, এত পরীক্ষা দিতে হতো, তাহলে আমি আসতাম না এই চম্পকনগরের রাজপ্রাসাদে। ওই বণিক চাঁদের হস্তে পুজো নিতে আমি আসতাম না। আমার আশা স্বপ্ন ব্যর্থ। আমি কত না কষ্ট করে নাগকণকে আমি বাঁচিয়েছিলাম আমার পুত্র আস্তিককে দিয়ে। যখন সর্পযজ্ঞ হচ্ছিল, তখন আমার সন্তানকে আমি পার করে ডেকে আমি নাগকণকে রক্ষা করেছিলাম। যাদের আমি রক্ষা করলাম, তারাই আমার ব্যর্থ করে দিল আশা স্বপ্ন। আমি নাগকুল রাখবো না। এই মুহূর্তে আমি নাগকুল ধ্বংস করবো। আমি এই মুহূর্তে নাগকুল ধ্বংস। দাঁড়াও ভগিনী, কি করতে চলেছে তুমি? দিদি, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি আমায় বাধা দিও না। তুমি যদি এইভাবে তোমার নাগকুলকে ধ্বংস করো, তবে তোমার কার্য সিদ্ধি হবে কি করে? কিন্তু আমি যে তুমি বিশ্ববাজারে বিশ্বপূজিত হতে পারবে না। আমার কেউ পারেনি চাঁদের পুত্রকে ধ্বংস করতে। দিদি, আমার সকল লাগে ব্যর্থ। আমি হেরে গেছি দিদি, না হেরে গেছি। আমি কি করব? আমি যে কোনো উপায় খুঁজে পাই না। বলো না দিদি। মনে করে দেখো ভগিনী, সেই পূর্বের কথা। পূর্বের কথা? যেদিন বেউলা তার অষ্টম সখীকে নিয়ে গেছে সেই ছয় ঘাটের সামনে বেউলার গোড়ালির জল পড়লো তোমার অঙ্গে। তারপর? তাই তো তুমি তাকে অভিশাপ করেছিলে, সেই লোর বসের ঘরে খাবে তার পদ্মার কাল ভোজনকে। দিদি সত্যি বলেছ, মনে পড়েছে আমার সেই দিনের কথা। ব্রাহ্মণী রূপ ধারণ করে গিয়েছিলাম ওই ছয় ঘাটিতেই।
বিহুলাকে অভিশাপ করেছিলাম মমঙ্গে পড়েছে গুড়ালিয়ার পানি তোর স্বামীকে খাইবে ওই কারি ভোজঙ্গি তবে রমণক দিবে কে যাবে ওই কার নাগরিক সন্তান বলতে পারো? চিন্তা করো না ভগ্নী, সর্ব করেছে ঢামনা দুয়ারি, হেমনা তাকে দিয়ে পাঠাও রম্নদ্বীপে, সে নিয়ে আসবে কাল্লাগিরিকে তোমারই নিকট। আমায় আশীর্বাদ করো দিদি। আশীর্বাদ করি ভগ্নী, তোমার মনের বাসনা পূর্ণ হোক। দিদির কাছে আমি যুক্তি পেয়েছি। হেমনা দাঁড়ি নাককে করিব স্মরণ, রমণক দ্বীপে পাঠাবো আমি। কাল লাগনি সন্ধানে, কাল লাগনি এলেই তবে হবে চাঁদের পুত্র দর্শন। কোথায় দাঁড়ি? প্রণাম ভয় জননী। আশীর্বাদ করি। মাগো কেন স্মরণ করেছি জানো? কেন মা? এই মুহূর্তে তোমাকে যেতে হবে রমণক দ্বীপে। কিন্তু কেন? সেইখানে রয়েছে কার লাগনি। কাল লাগেনি। ওই কার লাগনিকে ডেকে নিয়ে আসতে হবে আমার এই সিজদ হবে। কিন্তু কেন মা? তুমি আমার কথা পালন করবে না? অবশ্যই পারবো। তোমাকে শুধু ডেকে দিতে হবে ওই কার লাগনিকে। মাগো বলো আজ তোমার চোখে জল কেন? মানব আর দেবীর খেলা। মানব আর দেবীর খেলা? মানবের কাছে আমি পরাজয় হয়েছি। এ কি বলছো মা? তাই তো এই মুহূর্তে কাল লাগনিকে ডেকে নিয়ে আসতে হবে দাঁড়ি। ওই কাল লাগিকে, ওই কাল লাগির কাছে আমি গেলে সে তো আমাকে গ্রাস করে ফেলবে। মন্ত্র জপ করবে তুমি। মন্ত্র দেব তোমার কর্ণপাতে। হ্যাঁ এসো। বলো মা। তুমি আমার কাছে এসো, বলো। তোমার কর্ণপাতে দেব। বেশ। বেশ বা ওরে ওরে আমার সর্প মা চাও এই মধ্যে রমণক দিবে কাল নাগিনীকে ডেকে নিয়ে এসো। বেশ মা, চাই হবে মা, আমি আসি। চলে গেল হেমনা দাঁড়িয়ে চলে গেল ওই রমণক দ্বীপে। কাল লাগনি সন্ধানে, কাল লাগনি এলেই তবে হবে চাঁদের পুত্র দংশন, তবে হবে ওই চাঁদের উচ্চ মাথা নিচ্ছ। পৃথিবীতে আছে কোন আগে ধরিয়ানো তারে পাঠাবো জমের পুরে খন্ডিব মনের কথা। এই তুই? আমি হচ্ছে ধেমনা দুয়ারি। আমি মানুষের মতো জিজ্ঞাসা যে তোরে পুরিতে পাওয়া যাবি। এই নাম তোমার মোর দৃষ্টে যে বাপরে সত্য যায় জম ঘরে পুরিয়া আসে হই ছাল খাল। ওরে পাপিষ্ট থামনা, আজ তুই আমার নাম ধরে ডেকেছিস, তোর নাই নিস্তার, আমি তোকে করবো গ্রাম। তারাও কাল লাগেনি, মাঝে বড় বিপদে পড়েছে। কোন মা বিপদে পড়েছে? মনসা। মনসা? হ্যাঁ। চুপ কর। কাল লাগেনি। হ্যাঁ। দেবের দেবে মহাদেবে তাহারও কুমারী। হ্যাঁ। এই জগতে পূজিত শ্রী জয় বিশ্বহরি হেন পদ্মাসনে বাদ করেনি গুঞ্জন, সিংহের গালেতে বাদ অসভ্য কথন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন দেবেরই আর যত দেবগণ বসে সারি সারি, তারা যদি করে বাদ মনসার শোনে, তাদিকে করিব ভস্ম বিশাল নয়নে। আজি মম বিক্রম দেখিবে ত্রিভুবন, 20 বরিশনে পুড়ে করিব নির্মল। তার আগে ওই পাপিষ্ঠ থামনাকে আমি গ্রাস করব, তবে হবে আমার কত সম্মান। মা শান্ত হও কালী। তুমি সরে যাও মা। কেন? ওই ধামনাকে আমি কিছুতে ছাড়বো না। না দাঁড়ি মা চাও ডাক সবাই বিশ্রাম করো।
আমার কাছে গ্রাস করবেন? যাও। কালিনী তুই বেঁচে গেলি, কালনাগির সবল থেকে তুই বেঁচে গেলি। দেখি মা, ওরে তোমার নয়নে জল কেন জানিস? কেন মা? মানব আর দেবীর খেলা। আমি যে বড় দুঃখ কষ্ট নিয়ে তোমায় রেখেছি কালিনী। তোমার দুঃখ আমি মোচন করে দেব মা, তোমার চোখের জল আমি মুছে দেব, আমি এই অঙ্গীকার করিলাম। এসো, আমার হস্তে রেখে কথা দাও। আমি তোমার মুখের কথা বিশ্বাস করি না কালী। মা, সন্তানের প্রতি ভরসা রইল না, তুমি আমার হাতে হাতে শপথ করতে চাও? হ্যাঁ, কথা যেহেতু দিয়েছি শপথ করবো মা। শপথ করার পরে তুমি বলবে তোমার শত্রুর নাম। আমি প্রতিজ্ঞা করেছি যাবো ছুটে তোমার শত্রুকে গরিব নিধন। অনেক চম্পকনগরের চাঁদ সদাগরের সঙ্গে আমার চিরবিবাদ। চাঁদ সদাগরের সঙ্গে চিরবিবাদ? সবাই কই চাঁদ সদাগর তোমাকে কাঁদিয়েছে? মাগো, শপথ যেহেতু করেছি, শুধু আশীর্বাদ করো এই মরতে ছুটি যাবুল কার বেগে ওই চাঁদ বেনেকে করবো না কালিনী না, চাঁদ সদাগরকে তোমায় দংশন করতে হবে না। তবে কাকে দংশন করতে হবে? কালিনী, যদি তোমায় দংশন করতে হয় এই শিশুর কালিনী হস্তের দম্বল খাও। যাদের কুমার আছে দংশিয়া দেখাও। কেন কেন পারবে না? অপরাধ করেছে চাঁদ সদাগর, হ্যাঁ তার অপরাধের সাজা পাবে তার সন্তান দুর্লভ লক্ষিন্দর। হ্যাঁ। আমি যে তাকে সাজা দিতে পারবো না মা। কালিনী! আমি যে ভগবান কৃষ্ণর চরণে স্পর্শ করে প্রতিজ্ঞা করেছি, আমার বিবেকে জ্ঞান বুদ্ধি থাকতে আমি পাপ কর্ম করতে যাব না। নিষ্পাপ লক্ষিন্দরকে আমি দংশন করতে পারবো না। সে কি বলছো? লক্ষ্মীধর নিষ্পাপ? কে বলেছে নিষ্পাপ? কালিনী, সেদিনের কথা তুমি মনে করো? ওই কাম ভগবানে তোমরা স্বামী স্ত্রী কেলি করছিলে, আর অনিরুদ্ধ রথের চাকায় তোমার স্বামীর হয়েছিল মৃত্যু। মনে পড়েছে মা, মনে পড়েছে। তুমি কঠোর প্রতিজ্ঞা করেছিলে। বলেছিলাম আর বলেছিলাম, হে অনিরুদ্ধ, এই জন্মে তুমি আমাকে বিধবা সাজালে, ইহার প্রতিশোধ নিতে শত জন্ম যদি নিতে হয় নেব, একদিন আমার মতো তোমাকেও বিধবা সাজাবো। সেই অনিরুদ্ধ আজ লক্ষ্মীধর রূপে বাসন করে। তোমাকে যে দংশন করতে হবে। অনিরুদ্ধ দ্বিতীয় জন্ম অমর্ত্য ধামে বেহুলা লক্ষিন্দর রূপে। মাগো, তবে তো শুধু তোমার প্রতিশোধ নই মা, এই যে আমার প্রতিশোধ। মাগো, তুমি শুধু বলে দাও আমি কি করে যাব, পদ বলে দাও, আমি সেই পথে প্রবেশ করবে আর ওই লক্ষিন্দরকে করব দংশন। বছর ঘরে নিশান করে সুদাগর চিত্র, সেই চিত্র লেপন করে সিঁদুরে ফোটা পানি ডাটা, মারবে হুনকার খুশি খুশি পড়বে সিঁদুরে ফোটা পানি ডাটা, সেই চিত্রতে তুমি করবে প্রবেশ। হলো না মা? কেন? তোমারও আমার কার্য সিদ্ধি হলো না কেন কালিনী? কি করে ভাবলে তুমি পর্বতের আকার দেহ আমার সুতার সঞ্চার পথে প্রবেশ করতে পারবো কি করে? প্রকাণ্ড দেহ নিয়ে সুতার সমান ছিদ্রতে কিভাবে প্রবেশ করবে? আমরা দুই বোন মিলে তোমায় করিব মঞ্জন কালিনী। মঞ্জন করলে কি সুতার সঞ্চার হবে আমার দেহ? তাই যদি হয় তুমি মঞ্জন করো জননী। ও নাগিন মঞ্জনী করে নেতা পদ্মা মিলে, নাগিন মঞ্জনী করে, নাগিন মঞ্জনী করে নেতা পদ্মা মিলে, নাগিন মঞ্জনী করে। ও নাগিন মঞ্জনী করে নেতা পদ্মা মিলে, নাগিন মঞ্জনী করে। আর বালিনঙ্গ জ্বালা শৈবালে সমুদ্রের বালি দিয়ে করিব মঞ্জন। ভালো লাগলে যেন হঠাৎ ভূমিতে পড়ে গেল। দিদি গো, বলো ভগ্নি, কি হয়ে গেল দিদি? কেন এই কাল
ভগ্নী। ভয় নাই শিবিরে নন্দনী, স্বর্ণচর জীবিত করো তোমার কাল লাগিনি। তাই হবে, সে কি কার লাগেনি? হয়তো তার সর্বাঙ্গে শক্তি হারিয়ে ফেলেছে, তাই তো আমার এই কোমল হাতে তাকে আমি শক্তি প্রদান করলাম। কালিনী, প্রচন্ড দেহ আমার সুতার সঞ্চারে পরিণত হলো। পূর্বের দেহকে আর জীবনে আমি কোনোদিন ফিরে পাবো না মা। অবশ্যই পাবে। কোন দিন? যেদিন দংশন করবে তুমি ওই চাঁদের পুত্র লক্ষ্মীন্দরকে। মা গো, বলো। আমি একাদশী ব্রতী করেছিলাম। হ্যাঁ, পালনা ভঙ্গের সময় ওই ধামনা নাগ আমার নামে ধরে ডেকে আমার ক্রোধ জাগিয়েছিল। তাই তো আমি একাদশী পালনা ভঙ্গ করতে পাইনি। আমি তোমায় ভঙ্গ করাবো কালিনী। এসো। ধন্য আমার নাগ জীবন, নাগ মাতার হাতে আমি একাদশী পালনা ভঙ্গ করতে পাবো। তাই করো জননী। এসো। কালিনী, মাগো, এসো মোর হংসরতে। ছিন্ন দেহ নিয়ে আমি তো একা যেতে পারবো না। এসো। চলো রে নাগো, ওই সাঁওতালি হুদার দিকে। চতুর্দিকে লক্ষ লক্ষ প্রহরী অস্ত্র শস্ত্র নিয়ে ভ্রমণ করে। তারা যদি আমায় দেখে প্রাণ থেকে মেরে দেবে, আমি কি করে যাই তাদের আগে? অপেক্ষা করো কালিনী। কোথায় রোজন পঞ্চাশরে মেঘ মেঘিনী অরুণ দেব আজ করো এই সৌতালি নিস্তব্ধ। কিন্তু কালিনী, সকলে পালায়নে করেছে। এই সুযোগে প্রবেশ করব আমি লোহবাসর ঘরে। কিন্তু মাগো, বলো। যদি প্রয়োজন মতো তোমায় স্মরণ করি, আমার ডাকে সারা দিও মা। তাই হবে কালিনী। চাও এবার আশীর্বাদ করো। চাও কালিনী, আশীর্বাদ করিলাম। আমি যে পারলাম না লোহবাসর ঘরে প্রবেশ করতে। কেন? বেহুলা সতী এখনো জেগে আছে। জাগ্রত অবস্থায় জাগা ঘরে কি করে আমি চুরি করবো মা? অপেক্ষা করো কালিনী। কোথায় রচলে দাঁড়ি দেবী করিলাম আমি স্মরণ। এই মুহূর্তে দাও বেহুলার নয়নে আমার এই দুই নয়নীকে যেন রাত্রি গ্রাস করে যাচ্ছে। আমি এই ঘুমের যন্ত্রণা আর পারছি না রক্ষা করতে। ওগো ওঠো, আমি আর এই ঘুমকে সাজাতে পারছি না। কৃপা করে তুমি ওঠো। হই আমার ঘুম যেন না আসে গো, আমার ঘুম যেন না আসে।
সূর্য আকাশ বাতাস নদী নালা পাহাড় পর্বত লোকবাসের ঘর 33 কোটি দেবতাকে সাক্ষী রেখে দিয়ে আমি ঘুমিয়ে পড়লাম বাসের ঘরে। মালিনী প্রবেশ করো, এবার বাসরে প্রবেশ করো। সরষার তেলের বাতি মারিবে লেজের বাড়ি, অপবিত্র হবে লক্ষ্মীদ্বারে বাম পায়ের কনিষ্ঠ আঙ্গুল, সেই আঙ্গুলে দেবে তুমি ছবল, প্রতিজ্ঞা হবে আমার পালন। যাও প্রবেশ করো। তাই হবে মা, তাই হবে। একি দেখি আমি বেহুলা লক্ষিন্দরের যুগল রূপ, যেন তাদের যুগল রূপে আলোকিত করেছিল বাসর ঘর, স্বর্গ সমতুল্য হয়েছিল বাসর ঘর। আহা কি সুন্দর লক্ষায়ের রূপ, কি সুন্দর বেহুলার রূপ। চন্দনে তিলক ভালো নালাটেতে সাজে, অর্ধচন্দ্র সাজে যেন গগনের মাঝে, কণ্ঠেতে মুকুতাহার গজমতি মালা, সারি সারি ছবি আছে যেন চন্দ্রকলা। লক্ষিন্দরের বামে ধনী সই আছে পাশে, আজ ধনী রানী হবে শ্বশুরের দোষে। ওরে মূর্খ চাঁদ, এত সুন্দর সন্তান জীবনে পেয়ে কেন দেবী মনসার সঙ্গে বাদ করেছিলি? কেন পারিসনি দেবীকে এক মুষ্ট পুষ্প দিয়ে পূজিতা করতে? সেই অপরাধে আজ তুই নিঃসন্তান হতে চলেছিস। আমি কি করে লোককে দর্শন করবো? যত তাদের যুগল রূপ দেখি তত দেখার ইচ্ছা করে। স্বর্গের সকল দেব দেবীর মূর্তি কেড়ে নিয়ে আজ বৎসরে করে তারা বিরাজমান হয়েছে। আমি কি করে রূপকে বিচ্ছেদ করবো? গোবিন্দ প্রভু আমার, তোমার যুগল চরণ মন মস্তকে পড়ে। ভেবেছিলাম তোমার চরণ মস্তকে ধারণে করে সারা জীবন তোমার মধুর গান গেয়ে আমি আমার জীবনে ধন্য করিব। আজ কেন দেবী মনসার সাথে শপথ করলাম ঈশ্বর? এক ধারে দেবীর সাথে শপথ, আর এক ধারে সন্তান সমান লক্ষিন্দর। আমি কোন পথে যাব না? কেন সত্য করেছিলাম শোনে গো, কেন সত্য কেন সত্য করেছিলাম মামন শোনে গো, কেন
যদি তোরে লাগিত কেমন দেখাইবে সর্পে রাখিব দংশন করো না দংশন করো কালিনী হে মা আমি শপথ করেছি শপথ রক্ষার লাগি লখাইকে দংশন করব কিন্তু তোমারও যেন মনে থাকে নাগ জাতির জীবনে এমনই এক অভিশাপে বিনা দোষে বিনা অপরাধে হ্যালো হ্যালো প্রদৈনিকে ওকে আঘাত করিনি আমিও পারবো না জয়। সন্তান বলেছি যখন লখাইকে আমি সন্তান ভেবে সারাটি নিশে তার পালন করব তার সেবা করব নিশি প্রভাত হলে ছুটে গিয়ে দেবো দেবী মনসাকে আমি বিনা দোষে বিনা অপরাধে লখাইকে দংশন করতে পারলাম না সে কি কাল লাগলি লক্ষ্মীধরী পদতলে বসে গেল তবে কি দংশন করবে না? না 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 এই মুহূর্তে আমি মশা সৃষ্টি করব লক্ষ্মীধর সর্বাঙ্গে দেব মল হতে করলাম মশা সৃষ্টি সেই মশা সৃষ্টি করে নিলাম হস্তে তুলে তবে দিলাম আমি লক্ষ্মীধরের সর্বাঙ্গে ছেড়ে এদিকে মহামায়া পদ্মাবতী তার গায়ের মল দিয়ে মশা তৈরি করে পাঠালেন বাসর ঘরে নাগিনী বাসর ঘরে প্রবেশ করে অপূর্ব রূপ দেখতে পাচ্ছেন লক্ষিন্দর এবং বেহুলার কি করে দংশন করবেন তাই কোনো মতে দংশন করছেন না তাই তার রূপ বর্ণনা করছেন শুরু হচ্ছে আমাদের দংশন হাই হাই দারুণ নাগিনী কাঁদে হাই হাই দারুণ নাগিনী কাঁদে
লখাই, এ কি করলি বাবা, এ কি করলি? আমি তো দংশন করতে চাইনি তোরে। বিনা দোষে বিনা অপরাধে তুই আমার মস্তকে পদাঘাত করলি। ভুল করেছিস বাবা। না না, আমি যেহেতু সন্তানে বলেছি, আমি তোরে ক্ষমা করে দিলাম। শোনা মা, ভুল করে দ্বিতীয়বার তুই অপরাধ করিস নি বাবা। তুই তুই বেঁচে থাকবি জগতের বুকে। আমিও চাই তুই যেন জগৎ আলো করিস, বেঁচে থেকে জগতে। আমি তোরে দংশন করবো না, আবার বসবো তোর সেবা করিবারে। অগডাগিনী নমস্কার লখাইয়ের পদ সেবায়। অগ তুইও বারো বসা যে কামনা লখাই পায়ে। অগ তুইও বারো লখাই মারে লাথে নাগিন মস্তকে। আরে কুলঙ্গর, বিনা দোষে বিনা অপরাধে একবার নয় দ্বিতীয়বার আমার মস্তকে পদাঘাত করলি। আর নয় করে নিস্তার, কাল রাগিনী মার খাবে তোকে জমে। পারি না, লোকাইকে দংশন করতে গিয়ে যেন আমার শতপুত্রের এই ছায়া আমার দুই নয়নে ভেসে এলো। পারলাম না রে লোকাই, শত সন্তানের মা আমি, তার মাঝে তুইও আমার এক সন্তান বলি। আমি তোরে ক্ষমা করলাম, যেহেতু আমার সন্তান কতবার আমার বুকে আমার মস্তকে লাথি মেরেছে, তবুও আমি তাদের কোনো সাজা দিইনি। তাই ভেবে তোকেও ক্ষমা করলাম, কিন্তু সাবধান, দ্বিতীয়বার তুই যদি অপরাধ করিস, স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এসেও তোকে বাঁচাতে পারবে না। তোর যেন মনে থাকে আবার বসিলাম আমি তোর সেবায়। অগ দ্বিতীয়বার নাগে লখাই বসে লো সেবাতে। অগ দ্বিতীয়বার বসা কামর লখাইয়ের অঙ্গে। অগ তিনবার লাগে মারে লাথে তোর মস্তক। জগত জীবন কবি মন ছাড়লো রে। ধর্ম সভা জুড়ে সবাই বলো হরি হরি। পর্বতের চূড়া ভেঙে আমার মস্তকে সে লাগলো, আর পারি না এ বজ্রাঘাত সইতে। ওরে অহংকারী লখাই, তুই রাজ সন্তান বলে তোর আত্মহংকার হয়েছে। মা সমান কাল্লাগিনীর মস্তকে একবার নয় দুইবার নয়, তুই তৃতীয়বার পদাঘাত করেছিস। ঋতুর জন্য হ প্রস্তুত। হে স্বর্গমূর্ত পাতালের সকলে দেব ধর্ম, হে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দেবী পুরন্দর, হে অরুণ দেবী বরুণ দেব আর যমরাজ, যত দেব সাক্ষী হও। দেবতা মাঝার মর্তধামে সাক্ষী করি, পশু পক্ষীগণ আলো সাক্ষী থাকো। লতা ও বাতাস ও সর্বজীব জন্তুগণ সাক্ষী হও। চন্দ্র সূর্য সাক্ষী হও, তারা সাক্ষী হও। যত নক্ষত্র আর যত সর্বহারা
পাতালেতে সাক্ষী করি যত নাগেগণ, সর্বসাক্ষী করে লখাইকে করিব দংশন। কিন্তু আমি যে পারছি না, আমি যে দেখতে পাই না, অসত্য। ওই তোলঙ্গিলে তেল জুড়ি আমি ছিটিয়ে দেবো তার সর্বাঙ্গে, দেখি অলক্ষী প্রবেশ করতে পারে কি না। ওই তো লখাইয়ের বাম পায়ের কনিষ্ঠ আঙ্গুলে অলক্ষী প্রবেশে বলেছে। তাই অলক্ষী ভেবে সকলে দেব ধর্ম সকলে জীবজন্তুকে সাক্ষী রেখে অপরাধী লক্ষিন্দর অপরাধীকে সাজা দেব।